এটা হচ্ছে ভেটকি মাছের মোগলাই। আমি প্রথমেই জাস্ট স্টাফিংটা দেখবো ভেতরে কি আছে। পুরোপুরি ভেটকি মাছের স্টাফিং দেখতে পাচ্ছ, আর একদম পিওর অরিজিনাল ভেটকি, যেটা আপনজন ক্লেম করে থাকে। আর এখানে মোগলাইয়ের যে তরকারিটা আছে সেটা কিন্তু সিম্পল খোসা শুদ্ধ আলুর তরকারি। মটন কষার সাথে কিন্তু মোগলাই পাওয়াটা দারুণ লাগে। এক প্লেটের মধ্যে কিন্তু 4 পিস থাকে, এইরকম দেখতে পাচ্ছ, মোটামুটি একদম স্ট্যান্ডার্ড পিস আছে। গুড ইভিনিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি কয়েকদিন হয়ে গেছে, মানে প্রায় অনেকদিনই বলতে পারো শ্যুট করা হয় না। লাস্ট শ্যুট করেছিলাম অনেক দিন আগে, পুরনো কিছু ভিডিও আগে আপলোড করেছি, মাঝখানে গ্যাপও ছিল 2-3 দিনের। বাট কাজে তো আবার ফিরতেই হবে, কিন্তু হাতে সেরকম কোনো ভিডিও নেই, কারণ এই টাইমে খাবার ব্লগ সেরকমভাবে শ্যুটও করা হয়নি। বাট আজকে তোমাদের একটা কন্টেন্ট দেখাবো, যেটা বলতে পারো যে অনেক কটা ভিডিও থেকেই নেওয়া, কিন্তু এই কন্টেন্টটা আমার মনে হয় তোমাদের অনেক কাজে লাগবে। যদি কেউ মোগলাই পরোটা ভালোবেসে থাকো, মানে কলকাতার আনাচে কানাচে প্রচুর মোগলাই পরোটা তো আমরা ট্রাই করেছি, তার ডেডিকেটেড ভিডিও আছে, কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের কলকাতার যে সমস্ত ভালো ভালো মোগলাই পরোটার দোকান আছে, সেটা কেবিন কনসেপ্ট হোক অথবা নর্মাল, সেই সমস্ত খাবার একই ভিডিওর মধ্যে দেখাবো এবং চেষ্টা করব তোমাদের ভালো একটা ওপিনিয়ন দেওয়ার, যে আমার মোটামুটি কোন মোগলাই পরোটা বেশি ভালো লেগেছে এবং তোমাদের কোনটা বেশি ভালো লাগে সেটা কিন্তু আমি কমেন্টে জানাতে পারো। তাই আজকের ভিডিওতে তোমাদের সেরা কিছু মোগলাই পরোটার জায়গার খোঁজ দেবো বা দোকানের খোঁজ দেবো, তার মধ্যে কোন কোন জায়গায় ভালো মোগলাই পরোটা পাওয়া যায় সেই ইনফরমেশনও তোমাদের জন্য থাকবে। আর একটাই কথা বলবো, যে যাদের ভালো লাগছে তারা ভিডিওটা দেখো, যদি কারণ মনে হয় যে না আমার ভালো লাগছে না, তারা স্কিপ করতে পারো। কিন্তু আমাদেরও তো এটা প্রফেশন, আমাদেরও তো এটা করেই সমস্ত কিছু চলে, তাই সবাই সবার কাজে সবাইকে ফিরতেই হবে এবং সবাই সবার কাজকে ঠিক রেখেই সবকিছু করছে। আমিও চেষ্টা করছি আমার কাজকে ঠিক রেখেই সমস্ত কিছু করার এবং সমস্ত কিছুতে আছি, থাকবো। চলো আজকের এই ব্লগ শুরু করা যাক, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে কিন্তু প্রচুর জায়গায় মটন কষা পাওয়া যায়, আর তার মধ্যে একটা বিখ্যাত জায়গা কিন্তু এই পাঞ্জাবি হিন্দু হোটেল, যেখানে মটন কষা এবং তার সঙ্গে মোগলাই পরোটা এবং লাচ্ছা পরোটা সমস্ত ধরনের খাবার পাওয়া যায়, তার সঙ্গে এত কিছু আইটেম আছে। আর এটাও কিন্তু অনেক ঐতিহ্যবাহী দোকান, এদেরও কিন্তু প্রচুর ভ্যারাইটির খাবার পাওয়া যায়। তোমরা একটুখানি পজ করে দেখে নিতে পারো। এই হচ্ছে টোটাল মেনু। এবার চলো ভেতরে যাই। এইখান থেকে কিন্তু আমরা নিয়ে নিয়েছি মোগলাই পরোটা, আর এই হচ্ছে মোগলাই পরোটা দেখতে পাচ্ছ, সাথে পেঁয়াজ শসা, এদিকে আলু আর সস আছে। আর এই হচ্ছে সেই মাটন কষা। মাটন কষাটা কিন্তু লিটারালি দারুণ দেখতে, 4 পিস এইরকম সাইজের মাটন আছে, আর তার সঙ্গে এইরকম টেম্পটিং গ্রেভি। আর এই শ্যামবাজারের মুখে কিন্তু প্রচুর জায়গাতেই মটন কষা পাওয়া যায়, তার মধ্যে কিন্তু একটা বিখ্যাত হচ্ছে এই পাঞ্জাবি হিন্দু হোটেলের মটন কষা। কালারটা দেখেই বুঝতে পারছো, এখন দাম আছে 255 টাকা 4 পিসের দাম। এবার একটু টেস্ট করে দেখি। প্রথমে হচ্ছে মোগলাই, আর এই হচ্ছে মোগলাই পরোটা দেখতে পাচ্ছ, ভেতরে একদম অল্প স্টাফিং আছে। আচ্ছা, এটা খুলে বেরিয়ে গেছে, একটু সসে ডিপ করে খেয়ে দেখি। এরকম আলু আছে আর হচ্ছে পেঁয়াজ শসা। এখানে কিন্তু বিভিন্ন জায়গায় মোগলাই তো পাওয়া যায়, বাট পাঞ্জাবি হিন্দু হোটেলে আমার পার্সোনাল লাগে মোগলাই, আর তার সাথে মটন কষা, এটা যা দুর্দান্ত লাগে। এবং মটন কষার কালারটা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে পুরো মটন কষাটা। আমি একটুখানি এখানে মটন কষার গ্রেভিটা নেবো, এটা একটা হেভেন কম্বিনেশন লাগে, মাটন কষা তার সঙ্গে মোগলাই। আর এখানে কিন্তু মটন কষা দিয়ে খাওয়ার জন্য তোমরা এরকম নর্মালি রুটিও পেয়ে যাবে, তার সঙ্গে পরোটা, মোগলাই, এই টাইপের সব খাবার পাওয়া যায়। দুপুরবেলা কিন্তু ভাতের আইটেমও পাওয়া যায়, মাছ টাছ কিছু থাকে। আর মটন কষার একটা পিস তোমাদের দেখাই এবার। এই হচ্ছে পিস দেখতে পাচ্ছ, এইরকম স্ট্যান্ডার্ড বোনলেস উইথ বোন মেলানো, আর একদম নরম, এতটা সফট হয়ে যায়। দেখো গ্রেভিতে এরকম সুন্দর মাখিয়ে লাল লাল মটন কষা, এটা দারুণ খেতে। মানে তোমরা মানলে কিনা আমি জানি না, এটা আরামসে গোলবাড়ি বা রূপা, মানে আমাদের এইদিকে যে বড় বড় দুটো জায়গা আছে মটন কষার জন্য, তাদের সাথে কম্পিট করতে পারে। দারুণ খেতে মটন কষাটা। এক প্লেটের মধ্যে কিন্তু 4 পিস থাকে, এইরকম দেখতে পাচ্ছ, মোটামুটি একদম স্ট্যান্ডার্ড পিস আছে। কয়েকটা হাড় আছে, কয়েকটা এরকম চর্বির পিস আছে, মানে সুন্দর মিলিয়ে মিশিয়ে, আর সাথে এতটা পরিমাণে গ্রেভি। চলে এলাম হচ্ছে অনাদি কেবিনে, এখানকার মোগলাই পরোটার মটন কষা ট্রাই করার জন্য। বাইরে প্রচুর আওয়াজ, কারণ মিটিং হচ্ছে সামনে। আর অনাদি কেবিনের মোগলাই নিয়ে আলাদা করে কিছু তোমাদের বলতে হবে না, অনেক বছরের পুরনো কথা। হ্যাঁ, একটা হাঁসের ডিমের মোগলাই নিয়েছি, আর সাথে হাফ প্লেট মটন কষা নিয়েছি। অনাদি কেবিনের মোগলাই পরোটা বেসিক্যালি সামনে এত জোরে মাইক বাজছে, মানে মিটিং হচ্ছে, তার জন্য তোমাদের দেখাতে পারছিলাম না ঠিক করে। এই হচ্ছে
অনাদি কেবিনের ভেতরের জায়গাটা দেখতে পাচ্ছ, একদম পুরনো যুগের যে কেবিন কনসেপ্টটা হয়ে থাকে সেটাই আছে। আর এই হচ্ছে হাঁসের ডিমের মোগলাই, এর দাম 90 টাকা। আর এখানে নিচে হাফ প্লেট মটন কষা, এর দাম হচ্ছে 150 টাকা। এবার কিন্তু একটু টেস্ট করে দেখি এই অনাদি কেবিনের মোগলাই পরোটা, দেখি কেমন লাগে। অনেকদিন বাদে এলাম। আর 1 প্লেট মোগলাই পরোটা নিলে তোমরা কিন্তু মোগলাই পরোটা তো পাচ্ছেই, সাথে আলুর তরকারি আছে, এইদিকে স্যালাড আছে মানে পেঁয়াজ শসা, আর এইরকম সস। এবার একটুখানি খেয়ে দেখা যাক। এটা কিন্তু হাঁসের ডিমের মোগলাই, আর অনাদি কেবিন কিন্তু এই হাঁসের ডিমের মোগলাইয়ের জন্যই অনেক ফেমাস। ভেতরে দেখতে পাচ্ছ এইরকম স্টাফিং আছে, একটুখানি আমি সসে ডিপ করে খেয়ে দেখি, চলো। সাথে নিলাম আলু। ওভারঅল যদি বলতে হয় ভালো খেতে। আর এখানে এর সাথে কিন্তু নিয়েছি মটন কষা। এই হচ্ছে মটন কষা, যার দাম হাফ প্লেট 150 টাকা। এরকম ছোটো ছোটো অনেক কটা পিস কিন্তু দিয়েছে। আর এখানে মোগলাইয়ের যে তরকারিটা আছে সেটা কিন্তু সিম্পল খোসা শুদ্ধ আলুর তরকারি, এটাই এনাদের ফেমাস, আলাদা করে কিছু বলার নেই। আর মোগলাই পরোটাটা যদি বলা হয়, সেটার ভেতরে স্টাফিং কিন্তু বেশ ভালোই আছে। আর এইদিকে একদম গরম গরম দেখো রেডি করা হচ্ছে। এবার আমি একটু মটন কষার যে গ্রেভিটা আছে না, সেটা দিয়ে ট্রাই করে দেখি। মটন কষার সাথে কিন্তু মোগলাই পরোটা দারুণ লাগে। মোগলাই পরোটার সাথে মটন কষার কম্বিনেশনটা দুর্দান্ত। আর এখানে যে মাটনের পিসগুলো আছে না, ম্যাক্সিমাম পিসে যা আছে এইগুলো কিন্তু একদম বোনলেস, মানে এরকম ছোটো ছোটো পিস আছে, বাট পুরোটাই মানে বলতে গেলে ম্যাক্সিমাম পিসই একদম বোনলেস, এরকম ছোটো ছোটো। গ্রেভিটা বেশ সুন্দর লাগছে খেতে। আমার মনে হচ্ছে যে এর মধ্যে কিছু কিছু আর কি মেটে বা এইসবও দেওয়া আছে, মানে পুরোটা যে মাটন সেটা নয়। ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো। অনাদি কেবিন থেকে কিন্তু খেয়ে আমরা বেরিয়ে গেছি একদম ধর্মতলা এসপ্ল্যানেড মোড়ে। এই দেখতে পাচ্ছ বহু বছর পুরনো অনাদি কেবিন, আর এখানে মোগলাই কিন্তু তোমরা ট্রাই করতে পারো। এই হচ্ছে দেখতে পাচ্ছ একদম 8B মোড়, জাস্ট একটুখানি আগিয়ে আসতে এই হচ্ছে বাবুর্চি রেস্টুরেন্ট। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান কফি হাউস। কফি হাউসের এন্ট্রি এইখানটা কিন্তু লেখা আছে ইন্ডিয়ান কফি হাউস যাদবপুর ব্রাঞ্চ। আর এখানে টাইমিং থেকে শুরু করে সমস্ত কিছুই লেখা আছে দেখতে পাচ্ছ। চাইনিজ ফুডও অ্যাভেলেবেল আছে, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা ছোট হলেও সেই রকম। আর এই হচ্ছে সেই কফি হাউসের ড্রেস দেখতে পাচ্ছ। অলরাইট, তো ফাইনালি আমরা ভেতরটায় আসলাম। আর এখানটা একটুখানি ক্লিন করে দেবে। আর এই জায়গাটা বসেছি, এখান থেকে পুরো 8Bটা দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে টোটাল অ্যাম্বিয়েন্স। পুরনো কিন্তু একটা ব্যাপার আছে। আর এখানে দেখতে পাচ্ছ সেই কফি হাউসে যেরকম সবাই থাকে বয়স্ক যারা সার্ভ করে, সেই রকমই ব্যাপার। আর এখানে পুরনো দিনের সব চেয়ার টেবিলও কিন্তু আছে, সাথে আধুনিকও আছে, বাট পুরনো দিনের চেয়ার টেবিলও দেখতে পাচ্ছি। এটা প্রবাবলি রিসেপশন। মোগলাই নিয়েছি, তো মোগলাইটা তোমাদের একটু দেখাই। এখানে ডবল ডিমের মোগলাই বলে একটা ব্যাপার আছে, যেটা আমি ভেবেছিলাম হয়তো 2টো ডিম দিয়ে বানিয়ে দেবে, কিন্তু সেরকম নয়। এই একটা মোগলাইয়ের ওপরে দেখতে পাচ্ছি একটা অমলেটের মতো করে ডিম দিয়ে দিয়েছে। তো আমি জাস্ট একটা পিস নিয়ে নিই ট্রাই করার জন্য। উপরে আবার স্যালাড দিয়ে ভরা পুরোটাই। ওকে, ও এই হচ্ছে মোগলাই দেখতে পাচ্ছ। ভেতরটা জাস্ট দেখো, তোমরা নিজেরাও দেখে বুঝতে পারছো। আর এই হচ্ছে পুরো একদম এগে ভরপুর মোগলাইয়ের মশলা দেওয়া। এবার একটু খেয়ে দেখার পালা। দেখো অনেকেই হয়তো এখানে তাকিয়ে আছে এমনভাবে যে এতগুলো খাবার দুজন মিলে নিয়েছে। আরে বস, বুঝতে শেখো, ভিডিও করছি তার জন্য এতগুলো খাবার নিয়েছি। একা এতগুলো খাবার দুজন মিলে কেউ খায় না। আমি টেস্ট করে দেখি। ওকে, মোগলাইটা ভালো, ভেতর স্টাফিংটাও ভালো, খুব অয়েলি। তোমার একটু দেখাই, প্রচণ্ড অয়েলি মোগলাইটা। আর মোগলাইটা অনেক বেশি ক্রাঞ্চি হয়ে গেছে। খেতে ভালো, বাট আমার এই ক্রাঞ্চিনেসটার জন্য মোগলাইটা অতটা বেশি লাগলো না। তার থেকে বড় কথা প্রচুর তেল মোগলাইটার মধ্যে। আর এখানে আলুর একটা তরকারি দিয়েছে, যেটা যে মোগলাইয়ের সাথে খাওয়ার জন্য। এটা একটু টেস্ট করে দেখি। বেশ ভালো খেতে। মোগলাই তোমরা চাইলে নিতেও পারো, নাও নিতে পারো। এছাড়াও ফ্রাইড রাইস আছে, নুডলস আছে, চিকেন, ভেজ, এগ সমস্ত অপশান পেয়ে যাবে। পেছনে হচ্ছে আপনজন। ঘড়িতে এখন বাজে মোটামুটি 4:30। আর এখানে কিন্তু পাওয়া যাচ্ছে ভেটকি মাছের মোগলাই, তার সঙ্গে ভেটকি মাছের সিঙ্গারা। ভেটকি মাছের সিঙ্গারার দাম হচ্ছে 70 টাকা, ভেটকি মাছের মোগলাইয়ের দাম হচ্ছে 160 টাকা। এবার দেখি কেমন কি খেতে। এটা হচ্ছে ভেটকি মাছের মোগলাই। আমি প্রথমেই জাস্ট স্টাফিংটা দেখবো ভেতরে কি আছে। পুরোপুরি ভেটকি মাছের স্টাফিং দেখতে পাচ্ছ, আর একদম পিওর অরিজিনাল ভেটকি, যেটা আপনজন ক্লেম করে থাকে। একদম দেখো পুরো ভেটকি মাছ। ওয়াও, এইটা আমি প্রথমবার এক্সপিরিয়েন্স করতে চলেছি। আমি জানি না তোমরা কেউ কোনোদিন খেয়েছো নাকি, খেলে কমেন্টে জানিও। একটু কাসন্দিতে ডিপ করলাম,
খেয়ে দেখি ভেটকি মাছের মোগলাই, জীবনে প্রথমবার আপনজনে, কলকাতার নতুন ইনভেনশন। ওয়াও, এটা দারুণ খেতে, নেক্সট লেভেলের খেতে যাস। আর সাথে একটা আলুর এরকম তরকারি দিয়েছে যেটা মোগলাই সাথে দিয়ে থাকে, আর এরকম আছে পেঁয়াজ ভাজা এবং তার সঙ্গে কাসুন্দি, দুর্দান্ত খেতে। আর এই মোগলাইটা থেকে এত সুন্দর ভেটকি মাছের গন্ধ আসছে না, ভেতরে দেখো প্রতিটা পিস আমি এরকম করে খুলছি আর ভর্তি ভেটকি মাছ। হ্যাঁ, ভেটকি মাছের মোগলাই, জাস্ট কিছু বলার নেই। দাম হতে পারে হ্যাঁ 160 টাকা, বাট 160 টাকায় যে জিনিসটা দিচ্ছে আমি বলবো দিস ইজ হেভেন। কলকাতায় দুর্দান্ত একটা ইনভেনশন, তোমরা এটা ট্রাই করতে পারো। ভেটকি মাছের মোগলাই আমার তো দারুণ লেগেছে। আর একটু খাবো, সুন্দর ফ্লেভার, পুরো ভেটকি মাছ অরিজিনাল বোঝা যাচ্ছে। আর একদমই খুব যে ক্রাঞ্চি করেছে এই মোগলাইটা সেটা নয়, হালকা ভেজেছে যেটার জন্য আরও ভালো লাগছে। ওয়াও, কোনো কথা হবে না। ইউজুয়ালি আমরা কিন্তু মোগলাই যেটা খেয়ে থাকি সেটা এগ মোগলাই হয়, চিকেন মোগলাই হয়, মাটন মোগলাই হয়, বাট ভেটকি মোগলাই কিন্তু প্রথমবার। আর এখানেও কিন্তু এগ চিকেন এরকম মোগলাই পাওয়া যাচ্ছে, বাট ভেটকি মোগলাইটা নতুন এসছে, যেটা তোমরা ট্রাই করতে পারো। আর এর সাথে দেখো টমেটো সস কিছু নেই, এটা কিন্তু কাসন দিয়ে দিয়েছে, তার সাথে আলু দিয়েছে, স্যালাড দিয়েছে। আর এই হচ্ছে ভেটকি মাছের সিঙ্গাড়া, দাম 70 টাকা। এখানে মাটন সিঙ্গাড়া অনেক ফেমাস ছিল, বাট বর্তমানে ভেটকি মাছের সিঙ্গাড়া, আর এটার ভেতরেও কিন্তু ভেটকি মাছ পুরো ভরপুর দেখতে পাচ্ছ, মানে একদম ভেটকি মাছের ফিলে একটুখানি জাস্ট কাসন্দি। একটা জিনিস বলতে হবে, এনারা যেমন দাম নিচ্ছে না, যেমন কোয়ালিটির মাছ ইউজ করছে, তার জন্য তোমাদের মনেই হবে না যে তোমরা মাছ ছাড়া অন্য কিছু খাচ্ছ। মানে আমি ভেটকি মাছের মোগলাই খাই বা সিঙ্গারা, এটা কামড় দিচ্ছি না, মনে হচ্ছে শুধু ভেটকি মাছটাই ফ্লেভার পাচ্ছি। সত্যিকারের দারুণ খেতে। তোমরা কারা কারা খেয়েছো কমেন্টে জানো, যারা খাওনি একবার ট্রাই করতে পারো। চলে এসেছি আমরা পূর্বাণীতে, আর এখান থেকে কম্বো তো নিয়ে নিয়েছি। পূর্বাণীর একটা ভালো দিক কি, এইরকম দেখো নর্মাল বসার জায়গা আছে, আর তার সঙ্গে কিন্তু এই সাইডটা এরকম কেবিন কনসেপ্টও আছে। আর কলকাতায় কিন্তু খুব কম জায়গা আছে যেখানে এই কেবিন কনসেপ্টটা আছে। আর দেখে বুঝতে পারছো কত পুরনো একটা রেস্টুরেন্ট। আর এখানকার খাবার দাবার কিন্তু সত্যিই ভালো। মোগলাই পরোটা, এই চিকেন কষার কম্বো আমরা নিয়েছি, মানে মোগলাই পরোটা আছে, চিকেন কষা 1 পিস, আর তার সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস, এটার দাম হচ্ছে 220 টাকা। আর মাটন দিয়ে নিলে, মানে মাটন কষা নিলে, তাহলে কিন্তু 240 টাকা পড়বে। আর এক্সট্রা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি 20 টাকা দাম। এছাড়াও কিন্তু চাইনিজ আছে, ইন্ডিয়ান আছে, বেশ ফ্রাইয়ের আইটেম আছে, মানে সব ধরনের খাবার কিন্তু তোমরা মোটামুটি পেয়ে যাবে। আর আগেও আমরা একবার পূর্বাণী এসেছিলাম না, ভালো বেশ খাবার দাবার, একটু হাই প্রাইসের দিকে, বাট এরকম বসে খাওয়া আন্দাজে ওকে। এবার চলো খাওয়া দাওয়াটা করি, মানে খেয়ে দেখি কেমন লাগে। একটু কোল্ড ড্রিঙ্কসটা খাই, এই কম্বোতে কোল্ড ড্রিঙ্কস আছে বলে ভালো লেগেছে। মানে এত গরম কলকাতায়, ভেতরে একদম স্টাফিং তো ভরপুর আছে, যেরকমটা মোগলাই হয়ে থাকে। এইদিকে পেঁয়াজ আছে, এইদিকে একটা আলুর তরকারি আছে, আর তার সাথে কম্বোতে কিন্তু চিকেন কষা আছে, 1 পিস এরকম বড় সাইজের চিকেন আছে, আর তার সঙ্গে এইরকম সুন্দর গ্রেভি। মানে মোগলাইয়ের সাথে চিকেন কষা অথবা মাটন কষা, এই দুটো কম্বিনেশন কিন্তু সত্যিকারের দারুণ। এই হচ্ছে মোগলাই। আর মোগলাইয়ের ভিতর কিন্তু দেখতে পাচ্ছি স্টাফিং একটু ভরপুর আছে, আর জিনিসটা কিন্তু বেশ ক্রাঞ্চি করে ভাজা, একটু সসে ডিপ করে চলো খেয়ে দেখি। সত্যি ভালো হতে বাইরের যে এই ক্রাঞ্চিনেসটা বেশ ভালো লাগবে। আর ভেতরে একদম মোগলাই যে সমস্ত মশলা দেওয়া থাকে, আর তার সঙ্গে পেঁয়াজ, এগ, আর এই কম্বোতে যে মোগলাই আছে সেটা কিন্তু এগ মোগলাই। আর এরকম আলুর তরকারি সন্ধ্যাবেলা নয়, মোগলাইটা কিন্তু সত্যিকারের দারুণ যায়, একদমই টেস্ট করলো তরকারির সাথে। সত্যি দারুণ। আর ভেতরে স্টাফিং দেখো, একদম ভর্তি স্টাফিং আছে। যেহেতু নিয়েছি কম্বো, মানে মোগলাইয়ের সাথে আছে চিকেন কষা, তো একটু চিকেন কষার এই গ্রেভিতে জাস্ট এইরকমভাবে নিয়ে একটু খেয়ে দেখা যাক। আর একদম লাল লাল সুন্দর গ্রেভি করা হয়েছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি চেষ্টা করেছি কলকাতার আনাচে কানাচে কিছু মোগলাই পরোটার, ভালো মোগলাই পরোটার দোকানের তোমাদের খোঁজ দেওয়ার। তার মধ্যে কিছু জায়গা আমার ওভার হাইপড লাগে, যেমন অনাদি কেবিন, অতটা আমার ভালো লাগে না দাম আন্দাজে। বাট কিছু স্পেশাল ভালো ভালো মোগলাই পরোটার দোকানেরও খোঁজ দিয়েছি, যেখানে মোগলাই পরোটা এবং মটন কষা তোমরা কিন্তু চাইলে ট্রাই করতে পারো। একটাই কথা বলবো, যেটা আপনজনের ফিশ মোগলাই পরোটা দেখিয়েছি সেটা লিটারালি দারুণ খেতে। একবার হলেও ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর মোগলাই পরোটা কাদের কাদের বেশি ভালো লাগে বা কাদের কাদের পছন্দ আমায় কমেন্টে জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট, টাটা সবাইকে। লাস্টে একটাই কথা বলবো, প্রতিবাদ চলবে, কাজ কাজের জায়গায়, প্রতিবাদ প্রতিবাদের জায়গায়। জাস্টিস আমরা যেন পাই, উই ওয়ান্ট জাস্টিস।